শেষ হয়ে গিয়েছে আজকের স্যাটারডে নাইট মেইন ইভেন্টের লাইভ শোটি। আর আজকের এই লাইভ শোয়ে রিটার্ন আসতে দেখা গিয়েছে কোডি রোডসকে, দেখা গিয়েছে ব্রঞ্জ রেডকে, এমনকি বিশেষ করে ব্রঞ্জ রেডকে যুক্ত হতে দেখা গিয়েছে সেথ রোলিন্সের টিমের সাথে। তো আজকের এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টের লাইভ শোয়ে কী হলো সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। আজকের স্যাটারডে নাইট মেইন ইভেন্টের লাইভ শোয়ের সর্বপ্রথমেই একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়। আর সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় সেথ রোলিন্স, ব্রন ব্রেকার ভার্সেস সিএম পাঙ্ক স্যামি জায়েনের মধ্যে। বলা যায় যে ট্যাগ টিম ম্যাচটি মোটামুটি ভালোই ছিল। তো ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে ফল ইভেন্টকে ভরপুরভাবে ইন্টারফিয়ার করতে, এমনকি ম্যাচটির এক পর্যায়ে স্যামি জায়েনকে ভয়ঙ্করভাবে আক্রমণ করা ব্রন ব্রেকার অ্যালাউন্স টেবিলে। আর এই ম্যাচটির মধ্যে পেরিগেতে শুরু করে সুপার কিক, সুপ্লেস সমস্ত কিছুই দেখা গিয়েছে সেথ রোলিন্স নিয়ে সিএম পাঙ্ককে পেরিগে দিয়ে দিয়েছে, কিন্তু সে জায়গাও তাদের হারাতে পারছে না। তো বলা যায় যে কোনো টিমই বড় টক্কর দিয়েছে। ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন সিএম পাঙ্ককে রিংয়ের বাইরে আক্রমণ করে ফেলে রাখে, ঠিক সে সময় রিংয়ের মধ্যে ব্রন ব্রেকারকে আক্রমণ করে ভয়ঙ্করভাবে স্যামি জায়েন। যখন স্যামি জায়েন তার ফিনিশার হালুয়া কিক ব্রন ব্রেকারকে দিতে যাবে, ঠিক সেই সময় স্যামি জায়েনের পা ধরে টার মারে ফল ইভেন। আর যেটি দেখে ফেলে রেফারি তিনি ফল ইভেনের সাথে অনেক রাগারাগি করে এবং ফল ইভেনের সাথে কথা বলতে বলতে ফল ইভেন অন্যমনস্ক করে ফেলে রেফারিকে। যেটা সুযোগ নিয়ে একজন মোটা করে একটি লোক এসে ভয়ঙ্করভাবে আক্রমণ করে সিএম পাঙ্ককে, এবং সিএম পাঙ্ককে আক্রমণ করে সে জায়গায় থাকা রিংয়ের বাইরে ব্যারিকেড ভেঙে ফেলে। এবং যখন মুখটি দেখা যায় সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে ব্রঞ্জ রেড। যেটা দেখে স্যামি জায়েন তিনি অন্যমনস্ক হয়ে যায়। পরবর্তীতে পিছন থেকে ব্রন ব্রেকার তিনি ভয়ঙ্কর একটি স্পিয়ার দিয়ে দেয় স্যামি জায়েনকে, এবং সে জায়গায় সেই ট্যাগ টিম ম্যাচটিতে ভিক্টোরি নিয়ে নেয় সেথ রোলিন্স এবং ব্রন ব্রেকার। পরবর্তীতে রিংয়ে আসেন ব্রঞ্জ রেড, এবং ব্রঞ্জ রেড তিনি ফেস টু ফেস অন ব্রন ব্রেকারের, যেটা ব্রন ব্রেকার প্রথমত তিনি অনেকটা রেগে যায় এবং তার সেই সিগনেচার মুভে চলে যায় তার সেই গেঞ্জিটা করে। তারপর পিছন থেকে সেথ রোলিন্স এসে ব্রন ব্রেকারের গলায় জড়িয়ে ধরে, এবং যেটা দেখে ফল ইভেনও হাসে। পরবর্তীতে ব্রঞ্জ রেড এবং ব্রন ব্রেকার হাত মিলে এবং চারজনের যখন এনজয় করছিল এবং তাদের চারো হাতজন হ্যান্ড রাইজ করছিল, ঠিক সে সময় সিএম পাঙ্ক পিছন থেকে এসে আক্রমণ করে ফল ইভেনকে। আর এটা ছিল সিএম পাঙ্কের বলা যায় যে একটি বড় ভুল, এবং সেই সময় ব্রঞ্জ রেড, ব্রন ব্রেকার, সেথ রোলিন্স সবাই মিলে সিএম পাঙ্ককে আক্রমণ করে। দেখা যায় যে সিএম পাঙ্কের এক পাশ থেকে ধরে ব্রন ব্রেকার, আরেক পাশ থেকে ধরে সেথ রোলিন্স, এবং টপ রোপ থেকে অর্থাৎ রিংয়ের উপরের থেকে সুনামি দিয়ে দেয় ব্রঞ্জ রেড সিএম পাঙ্ককে, এবং সেটাকে সিএম পাঙ্ককে একেবারে ডিস্ট্রয় করে দেয় আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। পরবর্তীতে একটি ওমেন্স ইউএস টাইটেল একটি ম্যাচ দেখা যায়। সেই ম্যাচটি দেখা যায় জেলিনা বেকারের সাথে চেলসি গ্রিনের মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে তেমন কোনো কিছুই দেখা যায়নি। আর আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এটি একটি লাইভ ইভেন্ট শো, যার কারণে এই জায়গায় কোনো টাইটেল চেঞ্জ হতে দেখা যাবে না। হ্যাঁ, দোনোর জন্য পারফরমেন্স ছিল মোটামুটি। এক পর্যায়ে জেলিনা ভেগা তিনি আক্রমণ করেছিল, হয়তো তার আক্রমণের কারণে বা চেলসি গ্রিনের বুলের কারণে তার নাক দিয়ে ব্লাড বেরোতে থাকে, কিন্তু এই ম্যাচটির মধ্যে জেলিনা ভেগা সাকসেসফুলভাবে তার ইউএস টাইটেলটি রিটেন করে নেয়। পরবর্তীতে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায়। সেই সিঙ্গেল ম্যাচটি দেখা যায় জন সিনা এবং আর-ট্রুথের মধ্যে। তো আমার মোটামুটি এই ম্যাচটি সবচেয়ে ভালো লেগেছে। আর এই ম্যাচটি বলা যায় যে মোটামুটি অতটাও খারাপ হয়নি। তো জন সিনা তিনি সর্বপ্রথম আসলে তারপর আর-ট্রুথকে আসতে দেখা যায়। আগে জন সিনা তিনি যেভাবে আসতো, জন সিনা গিয়ারে আসতে দেখা যায় আর-ট্রুথকে, এবং আর-ট্রুথের সাথে সবাই এনজয় করতে থাকে, এবং সেই মিউজিকের সাথে সমস্ত দর্শকরা জন সিনা সাক বলে চিল্লাতে থাকেন। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে সর্বপ্রথম এই ম্যাচটি কন্ট্রোলে নিয়ে রাখে জন সিনা। কোনো মতনই এই ম্যাচটির শুরুতেই জন সিনাকে আক্রমণ করতে পারছে না আর-ট্রুথ, কিন্তু ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে পুরো মোমেন্টামটি নিয়ে নেয় আর-ট্রুথ। তিনি জন সিনার সমস্ত মুভ ব্যবহার করে, জন সিনা সে ইউ ক্যান সি এ ব্যবহার করে, এমনকি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টটিও ব্যবহার করে। দেখা গিয়েছে এই জায়গায় জন সিনাকে ইউ ক্যান সি দিয়ে দিতে, তাকে এ দিয়ে দিতে, এমনকি তার ফিনিশার জন সিনা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট সেটিও দিয়ে দিয়েছে। সেই জায়গায় জন সিনা পিন করে দিয়েছে। এক পর্যায়ে জন সিনার যে সাবমিশন লকটি রয়েছে সেটিও আর-ট্রুথ দিয়ে দেয়। বলা যায় যে জন সিনাও তিনি বলা যায় যে অনেকটা চমকে গিয়েছে আর-ট্রুথের এই রেসলিং পারফরমেন্স দেখে। এক পর্যায়ে জন সিনা তিনি রিং ছেড়ে পালিয়ে যায়, এবং তিনি পালিয়ে যাওয়ার পর আবার তিনি রিংয়ে আসেন তার সেই টাইটেলটি নিয়ে। তিনি এক পর্যায়ে আর-ট্রুথকে আক্রমণ করতে চেয়েছিল সে জন সিনা সেই টাইটেলটি দিয়ে, কিন্তু সে জায়গায় আর-ট্রুথকে আক্রমণ করতে পারেনি রেফারির কারণে, এবং রেফারিকে জন সিনা তার সেই টাইটেল
টাইটেলটি দিয়ে দেয়। মনে করেছিল R-Truth হয়তো জন সিনা তিনি আগের রূপে ফিরে এসেছেন, তিনি আগে জন সিনাকে ফিরিয়ে নিয়ে এসেছেন, যার কারণে জন সিনার সাথে হাত মিলাতে গিয়েছিল R-Truth, কিন্তু সেই সময় R-Truthকে একটি লো প্রো দিয়ে দেয় জন সিনা। পরবর্তী তার ফিনিশার দিয়ে দেয় এবং সেটাকে ফিনিশারকে দিয়ে R-Truthকে হারিয়ে দেয় জন সিনা। তারপর দেখা যায় যে জন সিনা তার আনডিসপিউটেড টাইটেলটি হারাতে পাওয়ার পর সেই টাইটেলটি দিয়ে R-Truthকে একটি হেডশট করে এবং সেটাকে R-Truthকে ডিস্ট্রয় করে দেয়। বলা যায় যে WWE একই জিনিস বারবার দেখাচ্ছে। পরবর্তীতে একটি স্টিল কেস ম্যাচ দেখা যায়। সেই স্টিল কেস ম্যাচটি দেখা যায় ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে। তো আমি এই ম্যাচটি নিয়ে একটু কিছু বলতে চাই যে WWE এবার ব্যাকল্যাশ পে-পার-ভিউতে যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত করেছে তার চেয়ে বেস্ট ম্যাচ হয়েছে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের লাইভ শো। এমনকি বিশেষ করে আমার ভালো লেগেছে ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিয়ান প্রিস্টের এই ম্যাচটি। তো এই ম্যাচটির মধ্যে দুজনের পারফরম্যান্স পুরো দেখার মতন ছিল। এই জায়গায় দুজনের ফিনিশার দিতে দেখা গিয়েছে ড্রু ম্যাকইন্টায়ার তার ক্লেমর কিক দিয়ে দিয়েছিল ডেমিয়ান প্রিস্টকে, তারপর সেটা ডেমিয়ান প্রিস্ট চেক আউট করে দিয়েছিল। এমনকি ডেমিয়ান প্রিস্টও তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল ড্রু ম্যাকইন্টায়ারকে। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকেও কিছু করতে পারছিল না ডেমিয়ান প্রিস্ট। তিনি যখন স্টিল কেসের উপর থেকে বেরিয়ে যাবে ঠিক সেই সময় ড্রু ম্যাকইন্টায়ার আটকে দেয় ডেমিয়ান প্রিস্টকে এবং সে জায়গা থেকে একটি ভয়ঙ্কর সুপ্লেক্স দিয়ে দেয়, যার কারণে সে জায়গায় দুজনে কিছুটা ব্যথা পায়। এমনকি ডেমিয়ান প্রিস্টকে আবার যখন দ্বিতীয়বার ক্লেমর কিক দিতে যাবে ড্রু ম্যাকইন্টায়ার, কিন্তু সে জায়গায় ডেমিয়ান প্রিস্ট দিতে পারে না, উল্টো সে জায়গায় আক্রমণের শিকার হয় ড্রু ম্যাকইন্টায়ার। পরবর্তীতে ডেমিয়ান প্রিস্ট নিয়ে স্টিল চেয়ার নিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে ড্রু ম্যাকইন্টায়ারকে। বলা যায় যে সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে একেবারে ডিস্ট্রয় করে দেয় ডেমিয়ান প্রিস্ট। পরবর্তীতে একটি স্টিল চেয়ার নেয়, একটি স্টিল চেয়ারের ওপর সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার তার মাথা রাখে এবং আরও একটি স্টিল চেয়ার নেয় ডেমিয়ান প্রিস্ট তার হাতে এবং সে জায়গায় একটি স্টিল হেডশট মারে ড্রু ম্যাকইন্টায়ারকে এবং ড্রু ম্যাকইন্টায়ারকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। যেমনটা আগে ব্যবহার করতে দেখা যেত র্যান্ডি অর্টনকে একই মুভ ব্যবহার করতে দেখা গিয়েছে আজকে ডেমিয়ান প্রিস্টকে। তো ডেমিয়ান প্রিস্ট সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে ডিস্ট্রয় করে দেওয়ার পর তিনি স্টিল কেস থেকে বেরিয়ে আসে এবং সেই স্টিল কেস ম্যাচটি ভিক্টরি নিয়ে নেয় ডেমিয়ান প্রিস্ট। তো বলা যায় যে WWE এই স্টোরিটি এক পর্যায়ে আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ফিনিশ করে দিয়েছে, আর হয়তো দেখাবে না। পরবর্তীতে শোর একেবারে মেইন ইভেন্টে দেখা গিয়েছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ। সেই ম্যাচটি দেখা গিয়েছে জে উসো ভার্সেস লোগান পলের মধ্যে। তো এই ম্যাচটি যখন মেইন ইভেন্টে WWE রেখেছে তখন আমার কিছুটা মনে হয়েছে WWE এই জায়গায় কিছু না কিছু সঙ্গে করতে চলেছে। আমি তো ভেবেছিলাম এই ম্যাচটির মধ্যে হয়তো সেথ রোলিন্স ব্রন ব্রেকার তাদের আসতে দেখা যেতে পারে, কিন্তু আমার ভাবনাটা পুরোই ভুল ছিল। তো ম্যাচটি শুরু হলে এই ম্যাচটির মধ্যে কেউই হারার জন্য প্রস্তুত ছিল না। এমনকি এই ম্যাচটির মধ্যে একটি আয়রন পাঁচ যেটাকে লক আউট পাঁচ দিয়েছিল লোগান পল নকআউট পাঁচ জে উসোকে, কিন্তু সে জায়গায় জে উসো চেক আউট করে দিয়েছিল, যেটা দেখে লোগান পল তিনি অনেকটা চমকে যায়। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে যখন জে উসো তিনি লোগান পলকে একটি সুপার কিক দিয়ে দেয় এবং সুপারপ্লেক্স দিয়ে যায় এবং তিনি যখন জে উসো তিনি লোগান পলকে পিন করতে যাবে ঠিক সেই সময় জন সিনা এসে রেফারিকে টান দিয়ে রিংয়ের বাইরে ফেলে দেয় এবং জন সিনা তিনি আক্রমণ শুরু করে জে উসোকে। আর আরেকটি জিনিস জানাতে ভুলে গিয়েছি, আজকে এই শোয়ে ব্যাক স্টেজে কিন্তু একটি প্রোমো কার্ড দেখা গিয়েছে জন সিনা এবং জে উসোর মধ্যে। তো ম্যাচটিতে পরবর্তীতে দেখা যায় যে লোগান পলকে সাহায্য করে জন সিনা এবং জন সিনা লোগান পল মিলে আক্রমণ করতে থাকে জে উসোকে। ঠিক সেই সময় থিম সং প্লে হয় কোডরোস এসে আক্রমণ শুরু করে লোগান পল এবং জন সিনাকে একটি ক্রসরোজ দিয়ে দেয় কোডরোস এবং পিছন থেকে যখন একটি আয়রন পাঞ্চ দিতে যাবে লোগান পল কোডরোসকে ঠিক সেই সময় জে উসো এসে লোগান পলকে একটি স্পিয়ার দিয়ে দেয়। পরবর্তীতে তিনি টপ রোপ থেকে একটি সুপ্লেক্স দিয়ে দেয় লোগান পলকে এবং সেটা লোগান পলকে পিন করে সাকসেসফুল বাদে জে উসো তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেয়। তারপর দেখা যায় যে রিং থেকে পালিয়ে যায় লোগান পল এবং জন সিনা। তারপর মাইক হাতে দেয় কোডরোস মাইক হাতে নিয়ে তিনি এক পর্যায়ে একটি ট্যাগ টিম ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয় জন সিনা এবং কোডরোসকে। সেটা কোডরোস বলে যে জন সিনা তুমি এবং তোমার সাথে সেই ফালতু ইউটিউবারের সাথে আমি এবার আমার ভাই জে উসোর সাথে আমরা একটি ট্যাগ টিম ম্যাচ রেসেল করতে চাই এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে। তো এইদের ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম হয়ে গিয়েছে মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর জন্য একটি ট্যাগ টিম ম্যাচ। তো পার্সোনালিভাবে বলতে গেলে যে এটি একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচও
পরিবর্তন হলেও হতে পারে, কারণ মানি ইন দ্য ব্যাংক পিওর বিউটি হতে আর অনেক সময় রয়েছে বা আর কিছুদিন সময় রয়েছে, যার কারণে এই ম্যাচটি 6 ম্যানের ট্যাগ টিম ম্যাচে পরিবর্তন হলেও হতে পারে। কেন বললাম তা জানাবো নেক্সট ভিডিওটিতে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের শোটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক করে দিবেন, ছোটো রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।